হ্যালো, নমস্কার। আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে আমি যুথিকা জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যুথিকাস চ্যানেলে আজকে ডেইলি ব্লগের এই সকাল সকাল পর্বটা নিয়ে হাজির। সকালের নাস্তা পর্ব তো শেষ হয়ে গেছে, বাচ্চাদের নাস্তা খাইয়ে আমার হাজব্যান্ডকেও সমস্ত কিছু নাস্তা ফাস্তা করে দিয়েও তিনিও চলে গেছেন অফিসে। এরপরে আমি লেগে পড়েছি দুপুরের কাজকর্মে, মানে দুপুরের রান্নাবান্না। আর ঘরের গৃহিণী তো, ঘরের গৃহিণীদের নানান রকম কাজ থাকে, নানান রকম দায়িত্ব থাকে। আর তার থেকে সেই থেকে প্রথম দায়িত্ব সেটা হচ্ছে আমাদের রান্না, রোজগারের রান্না। সেটা যেরকম একটা টেনশনের ব্যাপার, মানে রোজ দিন কী হবে কী না হবে সেটা আমরা চিন্তা করেই পারি না। আর সেটা চিন্তা ভাবনা কি সেটা আমাদের করতেও হবে। আর তার মধ্যে যদি মেম্বার একটু বেশি থাকে আর তাদের পছন্দ যদি একটু আলাদা আলাদা হয় তাহলে হয়ে যায় আরও কেলেঙ্কারি। কারণ বাচ্চারা একরকম, বড়রা একরকম। আমার নিজের যদি কিছু পছন্দ হয় সেটাও যদি থাকে, অথবা আমি আমার নিজের পছন্দটাকে এক এক সময় স্কিপও করে দিই। আমাদের বাড়ির লোকের পছন্দটাকেই মেনলি আমি প্রাধান্যতা দিয়ে তারপরে আমার সমস্ত কাজকর্ম বা তার মধ্যেই আমি ফাইনাল টাচ দিই। যাই হোক, বর্ষার দিন তো সকাল সকাল স্নান করে জামা কাপড়ও শুকোতে দিয়ে দিয়েছি, কিন্তু কিছুই শুকোয়নি। মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, বৃষ্টির শব্দ পেয়ে আবারও বাইরে ছুটে চলে গেলাম জামা কাপড়গুলো আনতে, কিন্তু দেখলাম অল্প একটুখানি পরেই বৃষ্টিটা কীরকম থেমে গেল। আর জামা কাপড়গুলো উঠালাম না, চলে আসলাম আবার সরাসরি আমার রান্নাঘরে। আজকে কি বানাবো তাই চিন্তা করতে করতে দেখলাম ফ্রিজে পড়ে আছে কিছু ঝিঙে। তো আজকে ভাবলাম একটু আলু দিয়ে ঝিঙে পোস্তই বানাবো। যদিও বাচ্চারা এটা খেতে অত বেশি পছন্দ করে না, কিন্তু আমাদের বড়রা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আপনারা কারা কারা ঝিঙে পোস্ত খেতে ভালোবাসেন অবশ্যই জানান আমার কমেন্ট বক্সে। আর বাঙালিয়ানার টাচ বাঙালি রান্নাতে থাকবে না এটা কখনোই হতে পারে না। ঝিঙেগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপরে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়ে পোস্ত দিয়ে ভাবছি রান্না করব। আপনারাও কি পোস্ত দিয়ে রান্না করেন না কি ছোলা দিয়ে খান? তো পোস্ত বাটা, পোস্তর মধ্যে আমি ইনস্ট্যান্ট পোস্তটা আমি আগে ভিজিয়ে নিই। তো ইনস্ট্যান্ট কিভাবে করবেন? ইনস্ট্যান্ট করার জন্য আপনাকে গরম জলে পোস্তটা আগে ফুটিয়ে নিতে হবে। সেটা আমি ক্যামেরাবন্দি করিনি, একটু মুখেই বলে দিলাম। 2-4 মিনিট মতো পোস্তটা ফুটিয়ে একটু সামান্য নুন দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো পেস্ট হবে। তার মধ্যে 2-4টে লঙ্কা আর একটু টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর তার সঙ্গে এখানে আমি ঝিঙে পোস্ত বানানোর জন্য কড়াইও বসিয়ে দিয়েছি। আর সাথে সাথে আমি ডাল, মানে বাচ্চাদের একটু ডাল না হলে তো চলে না। যতই সবজি বা যতই ননভেজ মানে মাছ অথবা চিকেন করি না কেন, একটু তার সঙ্গে ডাল লাগে, একটু ডাল আমি রাখিও। তো ঝিঙেটা এইভাবে বসিয়েও দিয়েছি। তার সঙ্গে ঝিঙেটা মোটামুটি ফ্রাই হয়ে যাবার পর আলুটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ডালটা আমার হয়ে গেছে, তাই ডালটা ফোড়নের জন্য এখানে আলাদা একটা ছোট্ট ফ্রাইং হাতা নিয়ে নিয়েছি ননস্টিকে। এটা অনলাইনেও পাওয়া যাবে, আর এমনিও দোকানে ভীষণই সাশ্রয়ের মধ্যে এটা আমরা পেতে পারি। তো ডালটা জাস্ট 5 ফোড়ন দিয়ে আমি মটর ডালটা করে নিয়েছিলাম। আর তার সঙ্গে ঝিঙে পোস্ত, তার সঙ্গে একটু রেখেছিলাম পাঁপড় ভাজা আর একটু চাটনি। অবশ্যই ফাইনাল লুকটা, মানে দুপুরের লাঞ্চের মেনু অথবা দুপুরের রোজকারের থালি যেই বলুন না কেন, অবশ্যই নিশ্চয়ই দেখাবো শেষ পর্যায়ে। তো আমার রান্নাটা এখানেই হচ্ছে, কারণ সকালের কাজকর্মের সঙ্গে আমাদের দৈনন্দিন নিত্য নতুন, তার সঙ্গে
ভিডিও এডিটিং, ভিডিও করা কতটা যে টাফ কাজ, তো যারা করে তারা নিশ্চয়ই জানেন জিনিসটা। তো আমার কাছেও কিন্তু ভীষণই টাফ ছিল বা টাফ আছে, বা অন্য রকম আমাদের এই জন্যই আমার ব্লগ ভিডিওটা চুজ করা। কারণ অন্য ভিডিও করার ক্ষেত্রে সেক্ষেত্রে থিম অথবা সাবজেক্ট প্রত্যেক দিনের সেটা অনেকটাই চাপের ব্যাপার হয়ে যাবে, আর সেটাও হয়তো হয়ে উঠবে না। যাই হোক, একটু ওয়েদারটা দেখালাম। বাইরের ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদারে অবশ্যই অনেকের বাড়িতে খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে, তাই না? মেঘলা ওয়েদার অথবা হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটু খিচুড়ি বেগুন ভাজা ভীষণই। এখানে আমার ফাইনাল থালিটা কিন্তু রেডি হয়ে গেছে।